গত ভিডিওতে আমি ইউএক্স নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমি আলোচনা করব ইউএক্স এর কিছু প্রসেস নিয়ে। সাধারণত তিনটে খুব ফেমাস প্রসেস আছে। একটি ইউজার সেন্টার ডিজাইন প্রসেস, আরেকটি ডিজাইন থিঙ্কিং প্রসেস এবং তৃতীয়টা লিন ইউএক্স। এই ভিডিওতে আমি ইউজার সেন্টার ডিজাইন প্রসেস নিয়ে আলোচনা করব। পরবর্তী যে দুটি প্রসেস আছে এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ইউজার সেন্টার ডিজাইন প্রসেস যেটি আছে এর চারটি কম্পোনেন্ট আছে। চারটি কম্পোনেন্টের মধ্যে ফার্স্টটি হলো আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ইউজার এক্সপিরিয়েন্স দ্য প্রোডাক্ট। এর মানে আপনাকে দেখতে হবে আপনি যে প্রোডাক্টটি চিন্তা করছেন বানাবেন বা ডিজাইন করছেন, ইউজার ওই প্রোডাক্টটি কোন এনভায়রনমেন্টে কোন পরিস্থিতিতে ইউজ করবে। আপনাকে এটা নিয়ে অনেক ধরনের রিসার্চ করতে হবে, অনেক ধরনের ইন্টারভিউ নিতে হবে, অনেক ধরনের সার্ভে করতে হবে। এই সার্ভে রিপোর্ট নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমি যে প্রোডাক্টটি সলিউশন করব বা যে প্রোডাক্টটি বানাচ্ছি এই প্রোডাক্টটি ইউজাররা এই টাইমে বা এই সিচুয়েশনে আসলে আমার প্রোডাক্টটি ইউজ করবে। সো এখানের মধ্যে দ্বিতীয় প্রসেস যেটা স্পেসিফাই দ্য ইউজার্স নিড। আমরা যে এর আগের প্রসেসে যে ইন্টারভিউ নিলাম বা সার্ভে করলাম বা ইউজার রিসার্চ করলাম, এখান থেকে যে ডেটাগুলো আমরা পাচ্ছি ওই ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করে ইউজারের যে নিডসগুলো আছে ওটা আমরা একটা লিস্ট ডাউন করব। ওই লিস্ট ডাউন করার পর আমরা চিন্তা করব কোন কোন প্রবলেমগুলো, কারণ ইউজার তো সাধারণত অনেকগুলো প্রবলেম থাকতেই পারে, আমরা স্পেসিফাই করব কোন কোন প্রবলেমগুলো আমি এখন সলভ করব ইউজারের। তো সেটি আমাদের থার্ড প্রসেস, নাম ডিজাইন সলিউশন। সো আমরা যে ইউজার নিডগুলো পেয়েছি বা প্রবলেমগুলো পেয়েছি এগুলো থেকে স্পেসিফাই করে কিছু প্রবলেমের সলিউশন করে আমরা একটি ডিজাইন বানাবো। ও ডিজাইন বানানোর পর আমরা চতুর্থ স্টেপে গিয়ে আমরা যে ডিজাইনটি বানিয়েছি আদৌ কি ইউজার ওটা অ্যাকসেপ্ট করছে নাকি, বা আমরা যে ওয়েতে প্রবলেমটা সলভ করেছি ইউজারের কাছে সেটা কমফোর্ট নাকি, এটি আমরা টেস্টিং করতে হবে। তো চতুর্থ প্রসেস ইভালুয়েট দ্য সলিউশন উইথ ডিজাইন এগেইনস্ট ইউজার্স নিড। তো ইউজারের যে নিডগুলো ছিল ওই ইউজারের নিডগুলোর এগেনস্টে আমরা যে সলিউশনটা প্রোভাইড করছি ও প্রোভাইডটি ইভালুয়েট করা আমাদের চতুর্থ স্টেপে কাজ। সো এই যে প্রসেসটি আছে এই প্রসেস থেকে আমরা যেটি বুঝতে পারি সেটা আমরা ফার্স্টে ইউজার এই প্রোডাক্টটি কখন ইউজ করবে সেটি দেখব। এরপর আমরা যে রিসার্চটা করবো সেই রিসার্চ থেকে আমরা ইউজারের নিডসগুলো স্পেসিফাই করব। স্পেসিফাই করে আমরা এটার জন্য একটা ডিজাইন সলিউশন প্রোভাইড করব। ডিজাইন সলিউশন প্রোভাইড করার পরবর্তীতে আমরা ওটি ইউজারের কাছে দিব যে দেখো আমরা তোমার এই ইউজার নিডের এগেইনস্টে এই ডিজাইনটি সলিউশন করেছি, দেখো তোমার এটা নিডটা ফুলফিল করে নাকি। সো এই যে ফার্স্ট থেকে লাস্ট এই যে প্রসেসটি আছে এই প্রসেসটিকে বলা হয় ইউজার সেন্টার্ড প্রসেস। সো এই প্রসেসটি নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে বা বুঝতে কোনো অসুবিধা থাকে বা কোনো পার্ট যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।